আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। এই নাও দেখি, মুড়ি মাখিয়ে দিয়েছি, তোমরা সবাই খেয়ে নাও। সন্ধ্যার সময় একটু কিছু না খেলে ভালো লাগে না। মা একটু গরম গরম চা বানাই, তা খাইতাম। ও মা, চা পাতা তো ফুরাই গেছে, সেই জন্য তো আমি চা বানাতে পারলাম না। আচ্ছা, মুড়ি মাখানো খাও না কে? শীতের সন্ধ্যায় একটু গরম গরম চা হবে, মুড়ি হবে, সবকিছু একটু ভাজা পোড়া, তবেই তা খেতে মজা লাগবে। হ্যাঁ, চা পাতা ফুরিয়ে গেছে, তুমি বলনি কেন? তাহলে আমি দোকান থেকে চা পাতা নিয়ে আসি, না আমি এক্ষুনি জায়গা নিয়ে আসি। আরে না বাবা, এখন আর চা যা লাগবে না, নে বৌমা মুড়ি মাখা নিয়েছে, এটাই খাই, তাই হইব। যে কোনো একটা হইলেই হইল। মামু, তুমি যদি দোকানে যাও তাহলে আমাকে নিয়ে যেও, আমি একটু চিকেন ললিপপ খাবো, তারপরে এই এটা এটা খাবো, একটু জুস খাবো, একটু আইসক্রিম খাবো। নাও নাও, ছেলের কথা শোনো। সন্ধ্যার সময় কেউ কি আর শীতের সময় কেউ কি আর খায়, ঠান্ডা আইসক্রিম খায়? এমনি অন্য কিছু খেও। তাহলে আমার জন্য কেক নিয়ে আসবে আর পটেটো নিয়ে আসবে যদি দোকানে যাও। আমি কিন্তু কেক আর পটেটো খাবো বলে দিলাম। পেটের যন্ত্রণায় আর পারা যাবে না ভাই, তোমার আর দোকানে যাওয়া লাগবে না। এখন শীতের সময় সন্ধ্যা লেগে গেছে, সবাই মুড়ি টুড়ি খেয়ে রাত্রে খাবার খেয়ে ঘুমাবো লেপ মুড়ি দিয়ে। এই যা, যখনই কিছু খাবার আসে তখনই মা নিষেধ করে দেয়। ভাল লাগে না, দুধ চাটা মুড়ি খেয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, হয়েছে, নাও সবাই মুড়ি খেয়ে নাও, আর আমি একটু পানি নিয়ে আসি। তাই বলে লাবণী রান্নাঘরের দিকে পানি নিয়ে আসতে গেল। নাও নাও, পানি নিয়ে আসি, টেবিলের উপরে রাখলাম। এবার সব মুড়ি খেয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে এখন আমরা গল্প করব। আপা, এবার কিন্তু পিঠা বানানো হলো না। শীত পড়ে গেল, এত শীত, তাও তুমি একদিনও পিঠা বানালে না। আরে ভাই, পিঠা তো বানাবো, গুড় বানাচ্ছে, গুড় গালারে বলে রাখছি আমাদের 10 কেজি গুড় দিতে। গুড় বানানো হলে আমরা নতুন গুড় উঠলে পারে পিঠা খাবো। আমিও তো রাশেদা খালারে কইছি 10 কেজি চাউল কোটা লাগবে। আমি আর তোর খালা যায় 10 কেজি চাউল ঢেকির পাত থেকে কুটে আনবো। আরে মা, এখন কি আর ঢেকিতে চাউল কোটা লাগে? অত কষ্ট কেন করবেন? আমাদের এদিকে মিল আছে, ওখানে কি সুন্দর চাল কুটিয়ে দেয়, সব পিঠা হয়। আমার ভাবি সবসময় ওখান থেকে কুটিয়েই পিঠা বানাতো। শুনি নাকি মিলের যেগুলাতে ওই আটা পিসায় পিঠা নাকি ভালো হয় না। কে বলেছে মা? সব পিঠাই হয়। আমরা তো সবসময় ওখান থেকেই কুটে খাই। এবার আপনি আমাকে দিয়েন, আপনার ছেলেকে দিয়ে আমি চাল কুটিয়ে নিয়ে আসবো। দেখেন কি বানান করে আমি পিঠে বানিয়ে দিই। তাহলে তো ভালোই হইব। ঢেকিতে পাট দেওয়া অনেক কষ্ট, অনেক কষ্ট করছি মা। সেই সময় থেকে আমরা চাল বানছি পায়ে, সারা রাত ঢেকির পারে রয়েছিলাম। শাশুড়িরা, ওরে বাবারে, কি করলা ছিল রে মা। তোমরা তো ভাগ্য গুণে পাইছো আমারে। আমি সেই কালে মান্যত করেছিলাম, যদি আমার পেটে ছেলে হয়, আমার বেটার বলে আমি কোনোদিন এত খাটনির কাজ করাবো না। আমার শাশুড়িরা আমাকে জানে শান্তি হয় নাই রে মা। সারাদিন ওই ধান বানো ধান বানো আর ধান বানো, ঢেকির উপরে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। সন্ধ্যা লাগলে শুয়ে পড়ছি, আর চোখে দেখি না রাত আসলে। মা, কত কষ্ট করেছেন আপনারা, সেই হিসাবে তো আমরা অনেক সুখে আছি। ওরা সবাই মিলে অনেক গল্প করতে করতে মুড়ি খাওয়া শেষ হয়ে গেল। তারপরে তো আব্দুল রহমান বলতে থাকে, আমার একটু সন্ধ্যা লাগলে চা না হলে চলে না, আমি যাই যাই একটু দোকানের মোড়ের উপরে। বলে তো আব্দুল রহমান উঠে দোকানের দিকে যেতে লাগলো। লাবণী, চা পাতা আর কিনে আসবো? তোমার তো যাওয়াই লাগবে, তা তো আর শুনবে না। চা পাতার ডাউল নিয়ে এসো। মামু আর আমাদের জন্য মজা নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আমার মামুদের জন্য মজা না নিয়ে কি আর আমি আসতে পারি? যাই যাই আমি। হ্যাঁ, কি মজা কি মজা, একটু পরে আবার মজা খাবো। কেমন হলো মা? তুমি কি পারলে মামুকে ঠেকাতে? দেখো আমরা ঠিকই খাইয়ে নেবো। শুধু তো খাও না আর খাও না, আর তো কিছু পারো না। যাও বই নিয়ে এসে সবাই পড়তে বসে, সকালে ম্যাডাম আসবে। যাও যাও যাও। আমার একটু আবার ঘুমে ধরছে মা। না না না, ওইসব বায়না চলবে না। এই পড়তে মরতে মন কয় না। আপু, রাত তো হয়ে গেল, আমরা তো সবাই মুড়ি টুড়ি খেয়ে নিলাম, পেট তো ভরা। তার রাত্রে ভাবছি একটু আলু ভর্তা বেগুন পোড়াবো, ডাউল ভর্তা করবো, না ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। শীতের রাতে বেগুন পোড়া, আলু ভর্তা, ডাল ভর্তা, অনেক মজা। আর সঙ্গে আমার জন্য ডিম ভাজি করে দিবে। ওরে বাবারে, তোমার জন্য তো সব সময় থাকে ডিম ভাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাতটা ধুয়ে দিই। এবারে তো লাবণী রান্নাঘরের দিকে ভাত ধোয়ার জন্য গেল। এই মা, বেগুন ভর্তা করার কথা বললাম, বেগুন কি আর আছে বাসায়? বেগুন কি আছে বাসায়? বেগুন ভর্তা করার কথা বললাম। আচ্ছা দেখি।
ওরে বাবারে, চরম ঠান্ডা পড়েছে, খুব শীত। শীতে আমার একদম শেষ হয়ে যাচ্ছে। শীতে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, সকালবেলা করে পড়তে ইচ্ছা করে না, শুধু খেতে ইচ্ছা করে। এই কথা আমি কাকে বোঝাবো? বোঝানোর মতো মানুষ নেই। এখন যদি মিষ্টি আসতো তাহলে তো ওর সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারতাম। ওরে বাবা রে, আমার টুম্পা সোনার দুঃখ বোঝার মানুষই নেই। ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি তোমার এখান থেকেই পড়াই। উফ, আমার তাও পড়তে বসা লাগবে। শীতে আমি দেখো কত কিছু গায়ে দিয়েছি, মাথায় বেঁধেছি, তোমরা দেখছো না? শুধু পড়া আর পড়া। তাও আমি তো ভালো মেয়ে, পড়তে তো বসতেই হবে। যাই বাবা, আমি একটু উঠি, নিজের ঘরে যাই, একটু শুয়ে থাকি। ঈশার আজান দিলে নামাজ পড়ে উঠে ভাত খাবো। বৌমা, ভাতটা থলে তখন আমাকে ডেকো মা, আগে এই জন্য ডেকো না। আমি একটু আজকে শুয়ে থাকি। ও মা, আমার ঘরে আবার কে শুয়ে আছে? কি হলো নানু ভাই, তুমি এখানে শুয়ে আছো? আমি তো এখানে শুবো। আমি আজকে তোমার কাছে শুবো না, আমাকে পড়তে বসাবে? হায় রে হায়, এই ছেলেটাকে নিয়ে আর পারি না, একটু পড়তে বসতে চাই না। পড়ার কথা কইলে শুধু ফাঁকি মারার ধান্দা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে সও, কিন্তু তুমি পড়ে এসে তারপরে সব। নাই মা লাঠি নিয়ে আসলে সেখন কিন্তু আমি ঠেকাতে পারবো না, আমার গায়ে তো জোর নেই বাবা। শোনো, মা মারবে না আমাকে, তুমি বলবে তামিম ঘুমিয়ে গেছে। এই দেখো দেখো, তোমার জন্য আমি প্রতিদিন মিথ্যা বলতে বলতে তোমার মা কিন্তু আমাকে ধরেও মারা শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে থাকি, তুমি আমার কোলের ভিতরে শুয়ে থাকো। বালিশটা কই গেল রে বাবা? একটা বালিশে কি আর হবে? আমার নানু ভাই, পড়াশোনা না করলে মানুষ হবে কি করে বলো তো? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে এটা শোনেনি তুমি? পড়াশোনা করে মানুষ হতে হবে, বুঝেছ? কিন্তু আমার যে পড়তে মন করে না নানি, পড়াশোনা শিখতে হবে শোনা। আচ্ছা ঠিক আছে, দেখবো না, এখন তো ঘুমাতে দাও, কথা কয় না তো। ও মামি, তোমার কিছু লাগবে নাকি? আমি কিছু এনে দেবো? মুন্না তো খুবই লক্ষ্মী ছেলে, সবসময় লাবণী সবার কথা শোনে। না না মুন্না, আমার তো কিছু লাগবে না। তুমি যাও এখন ঘরে দিয়ে পড়তে বসো, আমি ভাত রান্না করে তোমাদের সবাইকে ডাকবো। ও আচ্ছা ঠিক আছে, আমি যাই। মুন্না মনে মনে ভাবতে থাকে, বা নানা নানির আদর, মামির আদর, তামিম টুম্পাদের কত কপাল ভালো, আমার কপালটা আর ভালো না। যাই হোক, ভালো এখানে যে এসেছি তাই কথা না, পথে ঘাটে লাঠি ঝাঁটা খেয়ে বেড়াতেছিলাম, এরা তো বড়ই ভালো মানুষ যে আমাকে রেখেছে। বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এ পর্যন্তই।